বিশ্বকাপের হোম ভেন্যু ভারত, কিন্তু বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কায়। ভারত পাকিস্তান বৈরিতার কারণে এভাবেই দিনের পর দিন ভুগে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট, কিন্তু আইসিসি যেন দেখেও দেখে না কিছু। তাই এই দুই দেশের টুর্নামেন্ট মানেই এখন হাইব্রিড মডেল। কলম্বোর রাঙ্গানাথান প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ফাতিমা সানা। যদিও যেন হেরেই খুশি, কারণটা বোঝা যায় পঞ্চম বলে মারুফার ইনসুইঙ্গিং ডেলিভারিতে স্ট্যাম্প উপড়ে যায় উমাইমা সোহেলের। পরের বলে সিদ্রা আমিনের আউটটা ছিল আইডেন্টিক্যাল, যেন একই বলে আউট দুই জন। প্রথম ওভারে 2 উইকেট হারানোর দুঃখ আর ভুলতে পারেনি পাকিস্তান। খোলসবন্দি হয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনেন তারা। দলীয় 44 রানে মুনিবা আলীকে ফিরিয়ে আবারও ব্রেক থ্রু এনে দেন নাহিদা আক্তার। 3 রান বাদে আবারও উইকেটের পতন, এবারও সেই নাহিদার বলেই কট অ্যান্ড বোল্ড রামিন শামিম। পরের গল্পটা একেবারেই টাইগ্রেস বোলারদের। পাকিস্তানি ব্যাটাররা শুধু এসেছেন আর গিয়েছেন। রাবেয়া খানের স্পিন ভেলকিতে লেগ বিফোরের ফাঁদে পড়েন সিদ্রা নওয়াজ, আলিয়া রিয়াজকে ফিরিয়েছেন নিশিতা। পরে দলের 100 রান পূরণ করে বিদায় নেন ফাতিমা সানা। নাটালিয়া পারভেজ আর ডায়না বেগ চেষ্টা করেছেন দলের রান কিছুটা বাড়াতে, তবে সুবিধা করতে পারেননি স্বর্ণার কারণে। 129 রানে অল আউট হয় পাকিস্তান। জবাব দিতে নেমে রানের জন্য সংগ্রাম করতে হয় বাংলাদেশকেও। প্রথম 10 ওভার যেন ব্যাট হাতেই নিজেদের খুঁজে পাচ্ছিলেন না টাইগ্রেস ব্যাটাররা। জুলিয়ান উডের ক্লাসে ঠিক কি শিখেছেন তা নিয়েও প্রশ্ন উঠছিল বারবার। পিঙ্কি বিদায় নেন 17 বলে 2 রান করে, আর সুপ্তার সংগ্রহ 30 বলে 10। সেখান থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নিগার সুলতানা জ্যোতি। আহামরি স্ট্রাইক রেট না থাকলেও দারুণ কিছু বাউন্ডারিতে পাকিস্তানি বোলারদের দিশেহারা করে তোলেন লাল সবুজ অধিনায়ক। আর সেই সাহসেই আক্রমণাত্মক হয়ে ওঠেন রুবাইয়া হায়দার ঝিলিক। 8 বাউন্ডারিতে তুলে নেন ব্যক্তিগত 50। আর ঝিলিকের ম্যাজিকেই সহজ জয়ের পথে হাঁটে বাংলাদেশ। সঙ্গে 19 বলে 24 রানের একটা কার্যকরী ইনিংস আসে সুবহানা মুস্তারির ব্যাট থেকে। 7 উইকেটের জয় পায় লাল সবুজের দল। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।